আমার দেশ তো স্বাধীনতার কথা বলে এবং সেই কথা বলতে গিয়ে আমাদের সম্মানিত সম্পাদক মজলুম সম্পাদক মাহমুদুর রহমান বারবার কারাবরণ করেছেন, বাংলাদেশের ইতিহাসে যেটা আমরা দেখতে পাই না। ফলে সেই দানবীয় স্বৈরাচারকে হটিয়ে নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জটা কিন্তু সামনে। ছাত্র জনতার যে সর্বপ্লাবী গণ অভ্যুত্থান, সেটাকে প্রাথমিক বিজয় আমরা বলতে পারি, কিন্তু এটাকে টেকসই করা এবং সংহত করা এবং ঘরে ঘরে সেটার সুফল পৌঁছে দেওয়া, সেই চ্যালেঞ্জটা কিন্তু অনেক বড় এবং সেটা আমাদের সামনে আছে। আমরা বিশ্বের কাছে ইতিমধ্যে একটা মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। সামনে যদি আমরা সবাই মিলে যার যার ক্ষেত্র থেকে দায়িত্ব পালনটা করতে পারি এবং স্বৈরাচারকে রুখে দিতে পারি এবং নব্য স্বৈরাচারের উত্থানকে আমরা বন্ধ রাখতে পারি, প্রতিহত করতে পারি, প্রতিরোধ করতে পারি, তাহলেই কিন্তু সেই বিজয়টা অর্জিত হবে এবং আমাদের সত্যিকারের প্রগতির পথে, কল্যাণের পথে, আলোর পথে আমরা এগিয়ে যেতে পারবো। এই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। 18 কোটি মানুষের সবারই যার যার ক্ষেত্র থেকে যদি আমরা সংযমের পরিচয় দিই, দেশপ্রেমের পরিচয় দিই এবং ছাত্র জনতার যেই অভ্যুত্থান, সেটা যদি আমাদের রাজনৈতিক নেতারা সেটা যদি ঠিকমতো পাঠ করতে পারেন, সেই অনুযায়ী তারা নিজেদেরকে সংস্কার করেন এবং জনচাহিদাকে তারা যদি তাদের কাজে প্রতিফলন ঘটাতে পারেন, তাহলেই কিন্তু আমরা আমাদের আশাটা পূরণ হতে পারে। এইটাই প্রত্যাশা থাকবে এবং আমার দেশ সবসময় লড়াকু মানসিকতা নিয়ে আপসহীনভাবে সংগ্রাম চালিয়ে গেছে এবং ভবিষ্যতে এটা আরও বহুগুণিত হবে এবং আমাদের তরুণ প্রজন্ম তাতে উজ্জীবিত হবে এবং আমাদের সত্যিকারের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে। ধন্যবাদ।